নবম দশমের ভেরিফিকেশনের কোনো খবর নেই। এই যে 31 আগস্ট পর্যন্ত ডেটটাকে বাড়িয়ে নিয়েছে, জানি না আরো এক্সটেনশন করবে কিনা। এবং সত্যি সত্যি যদি কালকেও শুরু হয়, মাঝে মানে মাঝে তো ভোট আছেই আর কি। এবার ভোটটার যে সময়সীমা সেটিকে যদি ধরা হয়, তাহলে যদি কালকে থেকেও 9-10 এর সমস্ত কিছু প্রসেসিং শুরু হয়, তাহলে সমস্ত ভেরিফিকেশন, সমস্ত ইন্টারভিউ, তারপরে পিভিআর মেডিকেল হয়ে জয়নিং 31 আগস্টের মধ্যে হবে কিনা, এই এক বিরাট রহস্যের ব্যাপার। তো আমার এখন মনে হচ্ছে যে এক্সটেনশন হয়তো আবার হতে পারে 31 আগস্টের পরে। কিন্তু অনেকের একটাই কথা, অনেকে আমার সঙ্গে মানে বিগত 6 থেকে 7 মাস আমার সঙ্গে প্রচুর মানুষ যোগাযোগ রেখেছেন, যার মধ্যে ম্যাক্সিমামটাই নবম দশমের ক্যান্ডিডেটস। তারা পাশ করেছেন তার পরবর্তীতে এবং ভেরিফিকেশনে যাবেন। তো তারা তো ইন্টারভিউর জন্য খুব সুন্দর করে প্রিপারেশন নিচ্ছিলেন। এখন তাদের অবস্থা হচ্ছে, এখন আমরা তাহলে কি করবো? এখন কি আমরা অন্যান্য পরীক্ষার দিকে এগোবো? নাকি এইটার প্রিপারেশনের মধ্যে থাকবো? তো এই সত্যি কথা বলতে কি, এটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। আমি বাইরে থেকে সেটা বলতে পারি না যে আপনাদের প্রিপারেশন কতটুকু হয়ে বসে আছে। এই প্রশ্নটি অনেকেই করছেন বলেন বলছি। কারণ ব্যাপারটা দেখুন, অ্যাকচুয়ালি দেখুন, ইন্টারভিউ তো হবেই। আজকে না হোক কালকে তো হবে, তার আগে ভেরিফিকেশন হবে। এবং ভেরিফিকেশনের থেকে ইন্টারভিউ এর ব্যবধানটা ৭ দিন হবে নাকি ৭০ দিন, সেটাও ভগবান জানেন। তো আজকে যদি আপনারা মনে করেন যে ভেরিফিকেশনের ডেট যেদিনকে দেবে, তারপরে ইন্টারভিউ পড়াশোনা শুরু করব এবং ইন্টারভিউ দেব। তো আপনারা হয়তো ৭ দিন হাতে টাইম পেলেন। সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে। আবার যদি মনে করেন যে হ্যাঁ, ভেরিফিকেশনের ডেট দেওয়ার পরেই ইন্টারভিউ, আ তার প্রিপারেশন শুরু করব ইন্টারভিউ এর, এবং যদি ডেটটা লম্বা হয়, ভেরিফিকেশনের থেকে ইন্টারভিউর সময়সীমাটা যদি ১ মাস ২ মাস হয়ে যায়, তাহলে তো সোনায় সোহাগা। ওইটুকু সময়কে মানে ২ মাস টাইমকে আপনারা ইন্টারভিউ এর জন্য খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারেন। কিন্তু মুশকিলটা হলো প্রিপারেশন কতদূর হয়ে রয়েছে আপনাদের, সেটার উপরে ডিপেন্ড করছে। আমি বেশ কিছু টপিকের নাম করেছিলাম একটি ভিডিওতে। ওই টপিক অনুযায়ী সবাই কিন্তু পড়াশোনা করেছো এবং অনেকেই কিন্তু যোগাযোগ রেখেছিলে। এখনো রাখছো। তো ব্যাপারটা হচ্ছে, তাদের জিজ্ঞাসা হচ্ছে এখন কি পড়া চালাবো? দেখো ব্যাপারটা হচ্ছে, ইন্টারভিউ এর যে প্রিপারেশনের কি কি টপিক বলেছিলাম, এক হচ্ছে নিজের সাবজেক্ট, গ্রাজুয়েশনের সাবজেক্ট, মাস্টার্স, তাতে আমি যা যা কিছু পড়েছিলাম সেই সমস্ত সিলেবাস, এবং এবং যে সিলেবাসের উপরে আমি রিটেন পরীক্ষাটা দিয়েছি তার উপর থেকেও প্রশ্ন আসতে পারে। এইগুলো তো সাবজেক্টের ব্যাপার গেল। এই সাবজেক্টের সমেত আমাকে কি কি করতে হবে? সিচুয়েশন বেসড প্রশ্ন, ট্রেনিং থেকে প্রশ্ন, মানে বিএড থেকে প্রশ্ন ধরতে পারে, যত রকমের কমিশন হয়, যত রকমের প্রকল্প হয়, তারপরে ধরো তোমাদের ইভ্যালুয়েশন সিস্টেম, তারপর বাচ্চাদের যে ২০ রকমের রোগ হয় সেগুলো, এবং যদি সম্ভব হয় একটু কারেন্ট অ্যাফেয়ার্স। লিটারেচারের মানুষদের খুব একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ধরে না, কিন্তু বাকিদের ক্ষেত্রে বলছি একটু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে রাখা। এই তো টপিক, কোনো সিলেবাস হয় না, কিন্তু কিছু টপিক তো হয়। এই যে টপিক গুলোকে কিন্তু আমরা মানে এতটুকুও বাদ দিতে পারবো না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই যে টপিক গুলো, এইগুলো তোমরা কত দূর প্রিপেয়ার্ড হয়েছো, এটা তো কেউ জেনে বসে নেই, বা আমি বা অন্য কেউ জানবে না। এটা একমাত্র তুমি জানো। যদি এর আগে ৩ মাস ভালো করে পড়াশোনা করে থাকো, ২ মাস বা ৩ মাস, তাহলে এক্ষেত্রে বলব যে এখন একটু ঢিলেমি দিলেও ক্ষতি আশা করি হবে না। আ আবার ভেরিফিকেশন এর ডেট যখন দেবে তখন আবার পূর্ণ উদ্যমে প্রিপারেশন লাগাও, এবং এখন পার ডে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা করে একটু রিভাইজ দাও। মোটামুটি ভেতরে থাকো, মানে বেরিয়ে যেও না একেবারে। হ্যাঁ, অন্য পরীক্ষার জন্য বা অন্য কিছুর জন্য খাটাখাটনি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটুকু বলব যে ১ ঘন্টা করে হলেও একটু রিভাইজ দাও পাতা উল্টে। যেখানে তোমরা ৩, ৪, ৫ ঘন্টার উপরে ইন্টারভিউ এর জন্য পড়াশোনা করেছো জানিয়েছিলে, তো সেখানে এখন অন্তত ১ ঘন্টা করে সেগুলো কিন্তু রিভাইজ দেওয়া উচিত। না হলে মাথা থেকে বেরিয়ে যাবে। এগুলো তো অনেক, অনেক মুখস্থের ব্যাপার থাকে যেগুলো জোর করে তোমরা ব্রেনের মধ্যে ঢুকিয়েছো, সেগুলোকে রিভাইজ না দিলে না সেগুলো বেরিয়ে যাবে। সমস্ত কিছু মন থেকে গ্রহণ করোনি। অনেক কিছুই মুখস্থ করেছো আরকি ইন্টারভিউ এর জন্য। সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। তাই সেগুলো যাতে না বেরোয়, তাহলে আমাকে একটুখানি মানে রোজ একটু করে কিন্তু আমাকে রিভাইজ দিতেই হবে। এটা মাথায় রাখতে হবে। আর যারা এখনো প্রিপারেশন শুরু করোনি, তাদেরকে বলব যে অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করো। যেদিনই হোক, ১ মাস, ২ মাস, ৩ মাস যখনই হোক, একটা ইন্টারভিউ এর প্রিপারেশন এর জন্য ২ মাস টাইম খুব হেসে খেলে সুন্দর করে কিন্তু লাগে, এবং খুব ভালো করে প্রিপেয়ার্ড হওয়াও যায়। তো এক্ষেত্রে কি হবে? নিজের সাবজেক্টের উপরে কনসেনট্রেট করো। সবার আগে তো সাবজেক্ট তো থাকছেই। সাবজেক্টের বাইরেও যে জিনিসগুলো, মানে যখন আমি খুব ভালো করে পড়তে বসছি, ধরা যাক আরকি যে আমি এখন পড়তে বসবো।
অফিসিয়ালি তুমি ঘোষণা করলে বাড়িতে যে আমাকে এখন কেউ ডেকো না, দরজা বন্ধ করে দিলে, পড়তে বসলে টেবিলে বা খাটে বা যেখানে হোক না কেন, হ্যাঁ? তো যখন পড়তে বসছো তখন সবার আগে কনসেনট্রেট করো নিজের সাবজেক্টে। এইবার যখন পড়তে, পড়তে একটু একঘেয়েমি আসছে, যখন পড়তে, পড়তে একটু মনে হচ্ছে যে আ রিলিফ দরকার, সেই সময় সিচুয়েশন বেসড প্রশ্নগুলো চোখ বোলাও। বিএড এর ছোট্ট, ছোট্ট জিনিসপত্র আছে, সেগুলো চোখ বোলাও। যেগুলো একদম নতুন টার্ম বলে মনে হচ্ছে বিএড এর ক্ষেত্রে বা আ ওই যে কমিশন প্রকল্পগুলো, এগুলোতে যেগুলোতে একদম নতুন কিচ্ছু জানো না সেগুলোকে একটু আন্ডারলাইন করো, সেগুলোকে মার্ক করো এবং সেগুলো ভালো করে রেডি করো তারপরে। কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে কোন জিনিসগুলো আমি এমনি আমি পারবো। যেরকম সিচুয়েশন বেসড প্রশ্ন অনেক মানুষ না পড়াশোনা করেও খুব ভালো বলতে পারেন। কারণ তাদের বাস্তব জ্ঞান অনেক বেশি। অনেকের ক্ষেত্রে সিচুয়েশন বেসড প্রশ্নতে অনেক প্রবলেম হয়। যে কারণে আমার আ আ বেসিক্যালি মনে হয় যে সিচুয়েশন বেসড প্রশ্নগুলো আমার আ মানে ব্যক্তিগত ধারণা যে এগুলো মোটামুটি একটু পাতা উল্টিয়ে চোখ বুলিয়ে গেলে আর পয়েন্ট গুলো যদি একটু মাথায় রাখা যায় এগুলো কিন্তু তৈরি হয়ে যায়। কিন্তু সবার আগে বলব যে কমিশন এবং প্রকল্পগুলো ওগুলো কিন্তু চোখ বুলিয়ে হবে না। ওগুলো একটু কিন্তু ভালো করে দেখতে হবে। কেমন? চোখ বুলিয়ে জাস্ট নরমালি ক্যাজুয়ালি হয়ে যেতে পারে যে সেগুলো হচ্ছে এই আ সিচুয়েশন বেসড প্রশ্ন বা এই যে ভিডিওগুলো শোনো আমার যে ইন্টারভিউ এর সেগুলোতে মানে শুনে শুনেই কিন্তু অনেকে রেডি করে ফেলেছো। এটা খুব ভালো ব্যাপার আরকি। হ্যাঁ? তারপরে ধরো বাচ্চাদের যে সমস্ত রোগ-টোগগুলো হয় সেগুলো একটু চোখ বোলাও। হ্যাঁ? ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া এগুলো থেকে প্রচুর প্রশ্ন-টশ্ন হয়। ঠিক আছে? তো দেখো আমি কখনোই বলব না যে এই পড়াটাকে হালকাভাবে নাও, এই পড়াটাকে খুব সিরিয়াসলি নাও। আমি বলব সমস্ত পড়াশোনাটাকে খুব সিরিয়াসলি নিতে হবে এবং সাজেশন ভিত্তিক পড়াশোনার দিকে এগোবে না। ইন্টারভিউ এর কোনো সাজেশন তো হয় না, কোনো সিলেবাসও হয় না। কিন্তু সাজেশনটা নিজের মগজের মধ্যে থাকবে। নিজের মগজের মধ্যে তুমি তৈরি করে নেবে যে তোমার কোন পার্টটা খুব সুন্দর করে রেডি আছে। এইটা থেকে আমি আর বেশি ঘাটাঘাটি করব না। এই পার্টটা আমার কম রেডি আছে। আমি এখানে বেশি ঘাটাঘাটি করব বা এখানে আমাকে বেশি সময় দিতে হবে। এটা তোমাদেরই লক্ষ্য রাখতে হবে কিন্তু। এছাড়া কিন্তু বাইরে থেকে কোনো মানুষ বলে দিতে পারবে না যে তোমার গাফিলতিটা কোথায় আছে। আমি টপিক গুলো বলে দিলাম। এই টপিক গুলোকে একটাও মিস করো না কিন্তু। এই টপিক গুলো কিন্তু লাগবেই। এবং সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যেদিনই ইন্টারভিউ হোক না কেন, তুমি যদি এখন থেকে ১ ঘন্টা করে পড়াশোনা করো তুমি যদি এর আগে ৩-৪ ঘন্টা পড়াশোনা করে থাকো ডেইলি এবং এখন যদি ১ ঘন্টা করে রিভাইজ দাও, তোমার খুব সুন্দর প্রিপারেশন হবে। এবং যে এখনো প্রিপারেশন শুরু করেনি, সেও যদি এখন ৩ ঘন্টা করে বা ২ ঘন্টা করে যদি পড়াশোনা শুরু করে, এখনো দেরি আছে, ভোটের পরে ইন্টারভিউ। ঠিক আছে? ভেরিফিকেশন হতে পারে, শুরু হতে পারে, শেষ হবে না আশা করি। হ্যাঁ? তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর সময় কিন্তু এখনো আছে। তো এই সমস্ত টপিক গুলো খুব সুন্দর করে রেডি করুন। এর বাইরেও কিছু হবে না বলা যায় না কখনো। কিন্তু সার্বিক ধারণা তৈরির জন্য কিন্তু এই সমস্ত টপিক গুলোকে আগে ভালো করে লক্ষ্য রাখতে হবে। ভালো করে প্রিপেয়ার্ড হতে হবে। আচ্ছা, এই যে টপিক গুলো বললাম, আমার কিন্তু ভিডিওতে কিন্তু প্রায় সমস্ত কিছুই কিন্তু কভার করে দেওয়া হয়েছে। সেগুলো কিন্তু ভালো করে সৌগতাস ডায়েরি চ্যানেলে লক্ষ্য রাখুন। যদি মনে করেন যে পিডিএফ কালেক্ট করবেন, এই সমস্ত কিছু সমস্ত টপিকের পিডিএফ আপনারা কিন্তু এই নম্বর থেকে কালেক্ট করতে পারেন। এখানে ইন্টারভিউ সংক্রান্ত এভরিথিং সমস্ত টপিক কিন্তু আপনারা আ নম্বর থেকে আপনারা পিডিএফ হিসেবে কালেক্ট করতে পারেন। এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান ইন্টারভিউ সংক্রান্ত কোনো প্রশ্নোত্তর বা কোনো হেল্পের জন্য বা ইংলিশ আমার সাবজেক্ট ইংলিশ, ইংলিশ সাবজেক্টের জন্য যদি কোনো হেল্প চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। আপনাদের সাধ্যমতো হেল্প করা হবে। আমি অডিও পাঠিয়ে হোক অথবা ফোন করে হোক বা আমাকে যদি ফোন করে আমি কিন্তু সেই সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে দিই। এটা ১ থেকে ১.৫ দিনের মধ্যেই করি। ভালো থাকুন। ইন্টারভিউ এর ভিডিওগুলো দেখুন, প্রয়োজনে পিডিএফ কালেক্ট করে নিন এবং পড়াশোনার মধ্যে থাকুন। একেবারে বেরিয়ে যাবেন না। ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।